জানেন, কেউ যখন চাকরি পায় খুব মজা লাগে। এটার মতো শান্তি আর নাই। এই জিনিসটার মতো এটা আপনি যদি কখনো কারোর করেন তখন বুঝবেন কি যে ভালো লাগে। মনে হয় যে নিজেই চাকরি পেয়ে গেলাম। আচ্ছা, এটাতে লাভটা কি হইলো? এই অ্যাঙ্গেলটার দেওয়ার অর্থ কি? এটাতে কি টাইপের জিনিস মানে কি? এখানে টাইপ বলি। এখানে একটাই সুবিধা, ওই বৈশিষ্ট্য সবই আছে। কালেকশন এড হইলে এটা বাড়বে, কিন্তু এটার সুবিধাটা কি? টাইপ সেফটি আছে। আপনি এখন যদি এটার মধ্যে একটা স্ট্রিং দেন নিবে না সে, ঠিক আছে? মার্কস ওইটার মধ্যে অ্যাড করতে পারেন, তাই তো? আগের মতো অ্যাড রেঞ্জ করতে পারেন। আপনারা কি হুমায়ুন আহমেদের বই পড়েন? এই লোকের বই আমি আগে পড়ছি, বোঝা যায় এরপরে কি হইব। সব বই এক ধরনের। এই লোকটা মনে হয় না 15 মিনিটের মধ্যে একটা বই লিখছে আমার যা ধারণা। সব বই প্রায় কাছাকাছি। আচ্ছা। হ্যাঁ, 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 ডাইস আছে তার কাছে, মাইরা দেয় বাস বই হয়ে গেছে। না, লোকটা মারা গেছে, যাও তারপরে সে পড়ালেখা, বই পড়াটা মানুষকে শিখাইছে নাকি। আর ইয়ং মানুষের পোলাপান খুব পছন্দ করে তারে। আচ্ছা, এটাতে একটা লাভটা কি দেখেন, একে যদি আমি একটা স্ট্রিং দেই দিবে না। কেন নিবে না? আপনি যদি এখন বলেন আগেরটা নিছিল না, এখানে দেখেন কি বলবে, এরর দিয়ে রাখছে, কি বলতেছে, word list double add item and object at the end of the collection, the best overlaid method কি বলতেছে যে ডাবল নিব, তুমি বলছো ডাবল, ডাবল দাও, আমি স্ট্রিং নিব না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো জেনেরিক হইলে লাভটা কি? আপনি টাইপ যদি একবার বলে দেন ওই টাইপেরই রাখবে সে, তাহলে এটা কি টাইপ সেফটি আছে। আর কালেকশনের আগের সব বৈশিষ্ট্যই তার মধ্যে আছে। তো জেনেরিকটা পরে দিছে মাইক্রোসফট, কি দিছে, কেন দিছে পরে? কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম আছে। আমাদের কি ল্যাঙ্গুয়েজ তো কম্পাইল হয়, তাই না? আগে টাইপটা আমার সবকিছু ডট নেট কি স্ট্রংলি টাইপ, কি বলা হয়? স্ট্রংলি টাইপ, জোরে জোরে টাইপ করে না, এটা হলো কি কোনো কিছু বলার আগে তার টাইপ বলতে হবে। হ্যালো রবেন, কথা বলছিলেন? আচ্ছা, ওই আইডিবির লোকরা ভাইবা নিবে, আপনি যেখানে যেখানে কাজ করছেন বলবেন, হ্যাঁ ঠিক আছে। তো কবে নিবে? আচ্ছা যান, কোনো সমস্যা নাই, আপনার জ্ঞান যথেষ্ট আছে। আপনাকে জিজ্ঞাসা করবে করবেন কিনা, এইটাই, ওই চাকরিতে কতদিন আছে, বলবেন যে আমি স্যার আর একটা জব শিখ করছিল, ওই জন্য আমি চাকরি ওইটা ছাড়ছি এই মাসে, বলে দিবেন। শালা এইটুকু বলে যে স্যার আমার আর একটা জব ঠিক করছিল, ওই জন্য আমি এটা না হলে আমার ওইখানে স্যার জয়েন করতে রেডি করে রাখছে, তো আমি এটা প্রিপেয়ার করতেছি অ্যাডিবিতে কাজ করতে। আসলে আপনার কিন্তু জব হয়ে রয়েছে ওইটাতে, আমি ওরে তো, ও তো আমার, আপনি ওই ছেলেটাকে চিনেন, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম মিলন, তাহলে একটা বিপদে পড়ে গেলাম। যাই হোক, একটা ছেলে আমি খুঁজতেছি, দেখি একজনের আসতে বলছি, দেখি দিতে পারেনি। তা আপনি তো জবটা ওইটাও ভালো আপনার, আপনি খুব ভালো করতেন এখানে। যাই হোক, আপনি আইডিবিতে যান আপনার। ঠিক আছে, আমি খুব আশাবাদী, আপনাকে চয়েস করছে ওরা, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ওকে। আচ্ছা, তাই এইটার
লাভটাকে স্ট্রিং নিচ্ছে না, তাই তো? আর সব বৈশিষ্ট্য এখানে আছে, তাই না? তাহলে কি জেনেরিক আর নন জেনেরিকের তফাৎটা কি? নন জেনেরিক কালেকশন টাইপ সেভ না। তো মাইক্রোসফট কি করছে? ওইখানে যত ধরনের অ্যারে লিস্টে একমাত্র কালেকশন না, আরো কালেকশন আছে। সবারই প্যারালাল জেনেরিক আছে। জেনেরিক কালেকশন টাইপ সেভ কালেকশন তার জন্য বানায় দেওয়া আছে। অ্যারে লিস্টের বদলে কি আছে? লিস্ট। ঠিক আছে? যদি কালেকশন আবার দুই ধরনের হয়, কি হয়? দুই ধরনের। কি বলছি আমি, বলেন তো? দুই ধরনের হয়। এক ধরনের কালেকশন কি? একটা আইটেমস খালি সিঙ্গেল আইটেম থাকে, মানে কি? আরেক ধরনের আসলে কি কি ভ্যালুতে রাখে, আপনাকে রাখবে একটা কি দিয়ে দিয়ে। ঠিক আছে? যেমন আপনার কে রাখবে, আপনার একটা কি মনে করেন, আপনার আইডি, প্রত্যেকের একটা কি কি থাকে টেবিলে, যেমন প্রাইমারি কি থাকে না, ওটা দিয়ে আইডেন্টিফাই করে আপনাকে। ঠিক সেরকম প্রতিটা কি দিয়ে ওদেরকে বলা হয় ডিকশনারি কালেকশন। ভ্যালু, ভ্যালু যে কোনো টাইপ হইতে পারে। আচ্ছা, এখন কথাটা হলো নন জেনেরিকও কি ভ্যালু পেয়ার আছে, জেনেরিকও আছে। তার মানে কি ওইখানে যা আছে এখানেও তা আছে। কথাগুলি বুঝছেন? কালেকশন শুধু লিস্ট কালেকশন না, আরো কালেকশন আছে। আরো কালেকশন কি ধরনের? কাজের উপর বেস করে বানাইছে। যেমন স্ট্যাক কাকে বলে? আমরা প্লেট রাখি কিভাবে, একটার উপর একটা স্ট্যাক না? কিন্তু নেওয়ার সময় কি উপরেরটা নেই, কিন্তু উপরেরটা কিন্তু সবার শেষে এসে ঢুকছে, তাই না? তাই এটা স্ট্যাক মানে কি? লাস্ট ইন ফার্স্ট এড। আরেক ধরনের আছে বাজার লাইনে দাঁড়ান, আপনারা দাঁড়ান না, যে ফার্স্ট এসছে সে ফার্স্ট এড ঢুকবে। এদেরকে কি বলা হয়? ফিফো, মানে ফার্স্ট ইন। এই ধরনের জিনিস লাগলে এই ধরনের কালেকশন আপনার জন্য আছে। কি? কুই স্ট্যাক। নন জেনেরিকও আছে, জেনেরিকও আছে। কথা বুঝছেন আমার? তো আপনার কাজের জন্য যত রকমের কালেকশন আছে বানানো আছে, বোঝা গেছে? সেটার দুই ভার্সন আছে মাইক্রোসফটের। আগে নন জেনেরিক ছিল, এখন কি সাথে জেনেরিকটা আছে। কেন? আপনার যদি টাইপ সেফটি দরকার হয় তাহলে জেনেরিকটা নেবেন, টাইপ সেফটি না থাকলে, দরকার না থাকলে নন জেনেরিক নেবেন। বোঝা গেছে? কিন্তু কাজের প্রক্রিয়া এক, একই নিয়মে লুপ চলবে, সব চলবে একই নিয়মে। ঠিক আছে? বোঝা গেছে? তো আমরা কুই স্ট্যাক এগুলিও দেখবো এখন। কথা বুঝছেন আমার? তাহলে চালাই দেখি ফর ইচ দিয়ে কি চলে। এখন কিন্তু আমি ডাবল ডি একেবারে সেফ ভাবে লিখতে পারি। কেন? এটা ফেল করবে না, কারণ আমি শুরুতেই বলছি ভার দেওয়া যাবে, এখানে টাইপও লিখতে পারি। কেন? আমি শিওর ডাবল ছাড়া এখানে নাই, নিচে নিবে না। আমি শিওর যে এটার ভিতরে ডাবল ছাড়া কোনো জিনিস দিতে পারে না, কারণ আমি শুরুতেই তাকে টাইপ বলছি। ঠিক আছে? তা আমি টাইপ সম্বন্ধে নিশ্চিত। বোঝা গেছে? জেনেরিক কালেকশন হলে আপনার জন্য একটা লাভ আছে। কেন লাভ আছে আমি একটু পরে বলবো। যেহেতু চাপ কম, এখন মনে হয় সেখানে একটু সুবিধাজনক। জয় সাহেবের মতো আপনার একটা মানে ফুরফুরে মেজাজে আছেন। ঠিক আছে, এটা তো মনে হয় খুব ইজি কাজ, তাই না? এটার মধ্যে ছোট সহজ, খালি এখানে আগেরটার সাথে তফাৎটা কি? ক্লাসটার নাম চেঞ্জ হয়েছে, টাইপটা আমরা বসাইছি, তাই না? তাহলে কাজটা করে আমার মনে হয় এটা আপনাদের প্রবলেম হবে না।